তো আমরা আমাদের ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আমরা দেখব দশম অধ্যায়ের 50টি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ। বিশেষ চাহিদার জনগোষ্ঠী কারা? প্রতিবন্ধী। প্রতিবন্ধী শব্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি? ডিজেবল। বিশ্বে শতকরা কত ভাগ মানুষ প্রতিবন্ধকতায় সমস্যায় আক্রান্ত? 10 ভাগ, অর্থাৎ প্রতি 100 জনের মধ্যে 10 জন। জাতিসংঘ কোন সালে প্রতিবন্ধীদের অধিকার সনদ প্রণয়ন করে? 2006 সালে। কোন সংস্থার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের 17 মিলিয়ন মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধী? বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রকৃতি অনুযায়ী কত ধরনের প্রতিবন্ধী লক্ষ্য করা যায়? 4 ধরনের। বিশ্ব প্রতিবন্ধী দিবস পালনের উদ্দেশ্যে বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়? সচেতনতা বৃদ্ধি। সমাজে স্বাভাবিক জীবনযাপন করতে না পারা জনগোষ্ঠীকে কি বলা হয়? বিশেষ চাহিদার জনগোষ্ঠী। সমীক্ষা অনুযায়ী বাংলাদেশে কতজন মানুষ প্রতিবন্ধী? 1,30,00,000। অনুন্নত দেশসমূহে প্রতিবন্ধীদের জীবনযাপন করে কিভাবে? পরাশ্রয়ী ও লাঞ্ছিত। প্রতিবন্ধীরা সামাজিক অবহেলা ও প্রতিরোধের কারণে কি করতে পারে না? স্বাভাবিক জীবনযাপন। আধুনিক কালে কোন ধরনের সম্প্রসারণ ঘটেছে? প্রতিবন্ধী সংক্রান্ত ধারণা। অর্থনৈতিক দুরবস্থার কারণে বঞ্চিত জীবনযাপনে অপারগ ব্যক্তিগণ কি ধরনের প্রতিবন্ধী? তারা হচ্ছে অর্থনৈতিক প্রতিবন্ধী। কোন সমস্যাটি প্রতিবন্ধীদের সামাজিক সমস্যা বলে বিবেচিত? মৌলিক চাহিদা পূরণজনিত সমস্যা। প্রতিবন্ধীদের সমস্যা সমাধানে সর্বাগ্রে কিসের প্রয়োজন? দৃষ্টিভঙ্গির পরিবর্তন। সর্বজনীন গণশিক্ষা কর্মসূচিতে কি নীতিমালা অনুসরণ করতে হবে? সমতার নীতিমালা। প্রতিবন্ধীদের জন্য জাতীয় পর্যায়ে কী ধরনের কর্মসূচি গ্রহণ করতে হবে? পুনর্বাসন কর্মসূচি। বধিরদের কী ধরনের শিক্ষায় শিক্ষিত করতে হবে? কারিগরি শিক্ষায়। সমন্বিত অন্ধ শিক্ষা কার্যক্রম কাদের জন্য গ্রহণ করা হয়েছে? শারীরিক প্রতিবন্ধী। দুর্নীতি কি? দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। দুর্নীতি কোন ধরনের ব্যাধি? দুর্নীতি সামাজিক ব্যাধি। দুর্নীতি দমনের পূর্ব শর্ত হল আইনের শাসন। দুর্নীতি সামাজিক ব্যাধি কেন? সংক্রমিক বলে। মানুষের সম অধিকার নিশ্চিত করা যাচ্ছে না কেন? দুর্নীতির কারণে। অবৈধ পন্থায় জনস্বার্থ বিরোধী কাজকে বলে? দুর্নীতি। স্বীকৃত ও প্রতিষ্ঠার সামাজিক ব্যাধি কোনটি? দুর্নীতি। আদর্শের বিচ্যুতি থেকে কি জন্ম নেয়? সামাজিক দুর্নীতি। কোন পেশায় দুর্নীতি করা সম্ভব? সব পেশায়। রাষ্ট্রের দুর্নীতির প্রধান কারণ কি? আর্থিক অসচ্ছলতা ও জীবনযাত্রার নিম্নমান। বাংলাদেশের কোন সমস্যা ভয়াবহ আকার ধারণ করায় দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে? বেকারত্ব। বাংলাদেশের বেকার সমস্যার অন্যতম কারণ কি? কর্মসংস্থানের অপর্যাপ্ততা। দুর্নীতির কারণে কি সংঘটিত হয়? ক্ষমতার অপব্যবহার। কোনটি দুর্নীতি বিস্তারে সহায়ক পরিবেশ সৃষ্টি করে? আইনে সুষ্ঠু ব্যবহার। রাষ্ট্রীয় ক্ষমতা লাভের তীব্র আকাঙ্ক্ষা। নির্বাচনের শিক্ষার্থীরা কিভাবে ভোটারদের প্রভাবিত করে? বিপুল অর্থ ব্যয় করে। প্রার্থীরা নির্বাচিত হওয়ার পর কিভাবে তাদের নির্বাচনী ব্যয় উঠানোর চেষ্টা করে? ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে। দুর্নীতি বিষয়ক স্বীকৃতি আন্তর্জাতিক সংস্থার নাম কি? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। বাংলাদেশের দুর্নীতি দমনে সাংবিধানিক সংস্থা কি? দুর্নীতি দমন কমিশন। আইনের নিরপেক্ষ প্রয়োগ কিসের জন্য প্রয়োজন? দুর্নীতি দমনে। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে ন্যায়পাল সম্পর্কে বলা হয়েছে? ৭৭ নং অনুচ্ছেদে। দুর্নীতি প্রতিরোধের অন্যতম শর্ত কি? স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা। দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের পূর্ব শর্ত কি? গণ সচেতনতা সৃষ্টি করা। দুর্নীতি দমনের উত্তম উপায় কি? মানুষের নৈতিক মূল্যবোধ জাগ্রতকরণ। পাবলিক অ্যাকাউন্টস কমিটি
কেন গঠন করা হয়? সরকারি পর্যায়ে দুর্নীতি প্রতিরোধের লক্ষ্য। বাংলাদেশে মহা হিসাব নিরীক্ষকের কাজ কি? সরকারি হিসাব নিরীক্ষা পূর্বক রিপোর্ট পেশ। বাংলাদেশে স্বাধীন দুর্নীতি দমন কমিশন কবে গঠন করা হয়? 2004 সালে। কোনটি দুর্নীতি দমন কমিশনের গৃহীত কর্মসূচি? দুর্নীতিকে না বলুন। কোনটির ফলে মানুষের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি ঘটে? খাদ্যে ভেজাল। কোন রসায়নটি মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর? সোডিয়াম ক্লোরাইড। কোনটি কীটনাশক? পিসিবি তৈল। নিচে খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী কোন দ্রব্য যদি মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় তাকে কি বলে? ভেজাল খাদ্য। মাছ, দুধ, ফলমূলে কি মেশানো হয়? ফরমালিন। তো এই ছিল পৌরনীতি দ্বিতীয় পত্রের 10টি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 550টি এমসিকিউ। আশা করি এই 550টি এমসিকিউ এর বাইরে আপনাদের কিছুই পড়তে হবে না। এইখান থেকে আপনারা সর্বোচ্চ 80 থেকে 90% কমন পাবেন ইনশাল্লাহ। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।